বলিউডের নাম করা প্রযোজক হলেন গ্রেপ্তার। আর্থিক প্রতারণার অভিযোগে শুধু বিচার যুদ্ধ। মুম্বাই থেকে কলকাতার রিমান্ডে এই প্রযোজক 10 দিনের পুলিশি হেফাজতে ইতিমধ্যেই নিশ্চিত। মামলা চলবে দু শহরে আলাদা আলাদা। পূর্ণ শক্তি দিয়ে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে তদন্ত চলছে। অন্ধবিশ্বাসে ধরা পড়লেন বলিউড প্রযোজক। অনুরাগীরা সবাই হতবাক। প্রযোজকের স্ত্রী পাল্টা অভিযোগে হাজির। গোয়া প্রশাসনের কাছে জমা পড়ল অভিযোগ। বলিউডে আর্থিক প্রতারণার গুজব বাস্তবে রূপ নিল। বিচার প্রক্রিয়ার উত্তেজনা চরমে। জানেন কে সেই প্রযোজক? কেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় এই প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন? দেখুন, প্রযোজক শ্যাম সুন্দর দেকে একাধিক আর্থিক প্রতারণার অভিযোগের কারণে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন শহরের একাধিক মামলা দায়ের হয়েছে, যার মধ্যে কলকাতা ও মুম্বাই প্রধান। সেপ্টেম্বরের মাঝামাঝি মুম্বাই পুলিশের হাতে ধরা পড়েন তিনি। কলকাতা পুলিশের সহযোগিতায় তাকে কলকাতায় ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে তিনি শেক্সপিয়ার সরণি থানার হেফাজতে রয়েছেন এবং বিচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার আদালতের নির্দেশ অনুযায়ী শ্যাম সুন্দরকে 10 দিনের পুলিশি হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 10 দিন শেষে তাকে আবার নিম্ন আদালতে হাজির করা হবে। পুলিশি হেফাজতের এই সময়কালে প্রযোজকের বিরুদ্ধে চলমান মামলাগুলি এবং তদন্ত প্রক্রিয়ার বিস্তারিত জানা যাবে। শ্যাম সুন্দর দের বিরুদ্ধে কলকাতা শহরে একাধিক আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। পাশাপাশি মুম্বাইয়ের অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ও তার বিরুদ্ধে মোটা অঙ্কের আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। মুম্বাই পুলিশ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযোগে বলা হয়েছে, প্রযোজক দীর্ঘদিন ধরে বিভিন্ন আর্থিক প্রতারণার মাধ্যমে লোকেদের অর্থ আত্মসাৎ করছেন। বহু মানুষ তাকে বিশ্বাস করলেও অভিযোগ অনুযায়ী তার কর্মকাণ্ড বহু ক্ষতি হয়েছে। এই মামলা বর্তমানে বিচারাধীন। অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপে বার্তায় জানিয়েছেন, বিষয়টি বর্তমানে বিচারাধীন, তাই এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। তিনি বারবারই বিশ্বাস প্রকাশ করছেন যে ঈশ্বরের ওপর ভরসা রাখাই সঠিক হবে। অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হলো, শ্যাম সুন্দর দে বিভিন্ন ব্যবসায়িক লেনদেনের সাথে জড়িত হয়ে প্রতারণা করেছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের হওয়া শহরগুলোতে বিচার প্রক্রিয়া আলাদা আলাদা হবে। কলকাতায় তার বিচার শেষ হলে তাকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হবে। মাস কয়েক আগে পূজার একটি ভিডিও বার্তায় বলা হয়েছিল, অনেক দিনের পুরনো এক বন্ধুকে আমরা আমাদের সব দিয়ে সর্বশান্ত হয়েছি। আর্থিকভাবে সব কেড়ে নিয়েছেন। আমরা ওকে অন্ধভাবে বিশ্বাস করেছিলাম। এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই ঘটনার পর শ্যাম সুন্দরদের স্ত্রীও সামাজিক মাধ্যমে পাল্টা অভিযোগ তুলে বলেন, গোয়ায় তিনি অভিযোগ করেছেন যে পূজা তার স্বামীকে আর্থিকভাবে প্রতারণা করেছেন। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।